আল্লাহ দুনিয়ায় ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জহল টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, এই খুদি হাসনাও টিকতে পারে নাই। এরপরেও যারা ইসলাম নিয়ে কটূক্তি করতে আসবে তারাও টিকতে পারবে না, তারাও টিকতে পারবে না, তারাও টিকতে পারবে না। মোহতারাম হাজিরিন, যে সমস্ত মানুষগুলো গোমরাহ হয়ে গেছে, আজকে আমরা দিন দিন তাকাইতেছি আর দেখতেছি আমাদের দেশের মধ্যে দীর্ঘ 17 বছর যারা গোমরাহির মধ্যে ছিল এরা মুসলমান কিনা আমাদের সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সারা জীবন দিল্লির ওই দাদাবাবুর গোলামি করছে, বাংলাদেশটাকে দিল্লির একটা মানচিত্রের মধ্যে রাখতে চাইছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ক্ষেপণাস্ত্র ক্ষেপ্ত হওয়ার পরে বাংলার জমিন থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই, উনি বলেছিল যে বাংলাদেশে হুট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরাও প্রস্তুত রয়েছি। ওই যে কাদেরে বলেছিল, শামীম ওসমান বলেছিল খেলা হবে, এখন মাত্র খেলা শুরু। আমরাও প্রস্তুত, কখন ঢুকবা আসো, আমরা খেলার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? হাসু আপা মনে ব্যথা ভীষণ বড় ভয়, হাসু আপা ভীষণ খেপা মনে বড় ভয়, চট করিয়া আইলা পড়লে নিশ্চিত আয়না ঘর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হাসু আপা ভীষণ খেপা মনে বড় ভয়, চট করিয়া আইলা পড়লে নিশ্চিত আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? যখনই আসবেন, যেভাবে আসবেন, এক আয়নাঘর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এত বছর 17 বছর গোপন রাখছেন, হাজারো ওলামায়ে কেরামকে আয়না ঘরে উপর দিকে পা লটকায়া নিচ দিকে মাথায় উকাইরা নির্যাতন করেছেন। বাংলার মানুষ ভুলবে না, ভুলবে না, ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, শুধুমাত্র একটা কথা বলতে চাই। বাংলাদেশে হাজারো ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী থেকে শুরু করে অসংখ্য ওলামায়ে কেরামকে কারাবরণ করতে হয়েছে। শেষ পর্যন্ত একজন আল্লামাকে তারা কুচক্রিকভাবে চিন্তা ভাবনা করে ওই আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগেই সিস্টেম করে আল্লামা সাইদিকে ইঞ্জেকশন দিয়া মাইরা ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার মানুষ কখনো ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ একে একে সবকিছুই দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? একটার পর একটা আল্লাহ তাআলা বের করে দিয়েছে। আল্লাহ কয়, আমি আল্লাহ যাকে ধরি সাংবাদিকের জুতা তার গালে ঠিক মতো মারি। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে ছাত্র জনতা আপনার মাঠের মধ্যে কি করলো? প্রথম বলল আমরা দাবি চাই কি, আমাদের কোটা লাগবে, কোটা। শেষ পর্যন্ত কোটা কোটা করতে করতে এমন একটা সাংবাদিক প্রশ্ন করলো, বলল রাজাকার না মেধাবী নাকি আবার কোটা। শেষ পর্যন্ত আমাদের দেশের প্রাইম মিনিস্টার বলল, সাবেক প্রাইম মিনিস্টার খুনি হাসিনা বলল যে রাজাকারের সন্তানেরা মেধাবী নাকি মুক্তিযুদ্ধের সন্তানেরা মেধাবী। কথা বলেন ঠিক কিনা? এটা বলা মানে আল্লাহ বলে তোর এখান থেকে রুজি রুটি শেষ, আল্লাহর পতন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আস্তে আস্তে সব বাইর হইতে 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 শেষ পর্যন্ত আমাদের রংপুরের আবু সাইদ ভাই। কথা কন ঠিক কিনা? আবু সাইদকে মারছো, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আবু সাইদ পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কয়দিন না যাইতেই আমাদের 3 ইঞ্চি হারুন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভয় লাগে? কথা কয় ভয় লাগে? এত কিছু বলতে চাই না, শুধুমাত্র দেখবেন একের পর এক পতন হয়েছে। আল্লাহ দুনিয়ায় ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জহল টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, এই খুদি হাসনাও টিকতে পারে নাই। এরপরেও যারা ইসলাম নিয়ে কটূক্তি করতে আসবে তারাও টিকতে পারবে না, তারাও টিকতে পারবে না, তারাও টিকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা অনেক বলতাম, সময় যেহেতু স্বল্প থাকার কারণে বেশি কথা বলতে পারলাম না। শুধুমাত্র যে আয়াতে কালিমা বলেছি যে আল্লাহ তাআলা বলেছে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে এই সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। আমি আজকে এখান থেকে মনে করি যে এই সমস্ত লোকগুলো ওই যে খুনি লীগ করতো, এতিম লীগ, বর্তমান নাম দিছে কি? কথা কয় না, কথা কয় না। এতিম লীগ, বাপও নাই মাও নাই, সব ছাড়ি পালাইছে। কথা কয় না? কথা কন ঠিক কিনা?
বর্তমান নাম দিছে এতিম লীগ। আমি মনে করি তোমাদের এতিম লীগ বাদ দাও। যেই লীগ করতে করতে আজকে জীবনটাকে ধূলিসাৎ করছো, যেই লীগ করতে করতে আমাদের মতো লোকদেরকে হাতিবান্ধা ছাত্র আন্দোলন এখানে প্রতিষ্ঠা বার্ষিকী মিটিং হয়েছিল, সেই জায়গার মধ্যে তোমরা আন্দোলন করেছো, লাঠি সুটা নিয়ে আমাদেরকে মারতে আসছিলা, সব কিছু বাদ দাও। যেই দল নিজের যান বাঁচানোর জন্য কোনো কর্মীর চিন্তা করে নাই, নেতার চিন্তা করে নাই, 300 এমপির চিন্তা করে নাই, নিজের জান লয়ে শুধুমাত্র আপন বোনকে নিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কথাই বলতে চাই, সব বাদ দিয়ে আসো, আমরাও তোমার ভাই, তুমিও আমার ভাই, আমরা সবাই মুসলমান ভাই ভাই। একটা কথা বলতে চাই, আসো ইসলামের ছায়াতলে আসো। ইসলাম মানবতার ইসলাম, ইসলাম সবাইকে জায়গা দিবে। আগে যা ভুল করছো করছো, হাতে হাতে হাত লাগাও, আবার কালিমা পড়ো, আবার পরিপূর্ণ মুসলমান হও, আবার ইসলামের পথে আসো। এই দেশে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সর্বোপরি একটা কথা বলি, আমরা বর্তমান সমাজের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হইল একটা, আমি যেই টুপি পরছি এই টুপি নিয়ে কারো কোনো সমস্যা আছে? কতক্ষণ সমস্যা আছে? কিছু কিছু জায়গায় এই পাঁচকুল্লি পড়লে কয় হুজুর মনে হয় চরমনাই করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার যদি একটু লম্বা টুপি পরে একটু আবা কাবা স্টাইল মাস্টাইল লাগায় এই জায়গার মধ্যে বয়, হুজুর মনে হয় জামাতি ইসলাম করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার কথা হইল ভাই, এই টুপি আমার ভালো লাগে, এটাও নবীর সুন্নাহ, এটাও নবীর সুন্নাহ। কে ফাড়া পরবে, কে পাঁচকুল্লি পরবে, কে গুল পরবে, কে খাসা পরবে, এগুলো নিয়ে মুসলমান ভেদাভেদ করার সময় এখন আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবো যেই কোরআনের কথা বলবে সেই আমার বন্ধু, যে ইসলামের ডাক দিবে সেই আমার বন্ধু। এগুলো যারাই করে এরাই মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কোন নাস্তিক বেঈমান খেলতে পারে না। ইসলাম নিয়ে খেলবা তো ওলামায়ে কেরাম আছে, সাধারণ জনগণ আছে, জুতা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। আসতে বলেন ঠিক কেন? আঙ্গুল তুললে ঠিক বেঠিক বলতে পারবেন তো ইনশাল্লাহ? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ, নহিলে পরকালে ছাড় পাবে না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। কেউ বলে একমত, কেউ বলে ক্লিনশিট। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এক মোট রাখছে, একজন আঙ্গ সাহেব কইছে এক মোট রাখলে হইব না, আরো কাট কাট। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কেউ বলে এক মোট, কেউ বলে ক্লিনশিট, কেউ বলে কেটে সেটে রাখবো। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা। কথা কয় না, কথা কয় না। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা। পাঁচকলিকে বা খাসা পরব, পাঞ্জাবি ফাড়া কেন, কেউ বলে গোল কেন। কথা কয় না, কথা কয় না। পাঞ্জাবি ফাড়া কেন, কেউ বলে গোল কেন, এমন বিভাদ আর কেউ করো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ মুসলমান বাবাজি, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে নজর নাই। শুনবেন, শুনবেন, সময় শেষ। ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে, গলাও ভেঙে গেছে। এই বছরও তো প্রোগ্রাম মাত্র শুরু হয়েছে, কেবল সারা বছর তো পড়ে আছে। যেহেতু নতুন নতুন আবার ধার করতেছি, গলায় একটু ভাঙতে পারে, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আবারও পরিপূর্ণ সমস্ত মুসলমান এক নেক হয়ে ইসলামের পথে কাজ করার তৌফিক দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল হওয়াতে আমরা সকলেই খুশি। কথা কয় না? সবাই খুশি, নারী পুরুষ জওয়ান বড় সবাই খুশি। সবাই খুশি তো ইনশাল্লাহ? কারা কারা খুশি না? দেখছেন এই অবস্থা। আপনারা খুশি না? খুশি না? খুশি না? খুশি থাকতো দু একটা, বুঝেন নাই?
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দেয়। কারা কারা খুশি আসেন আজকের মাহফিলে? সকলে নারায়ে তাকবীর বলে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।